ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদেরকে নিয়ে বাংলাদেশে রক্ষণাবেক্ষণ করছেন। ঠিক এমন পরিস্থিতিতে রক্ষক যখন ভক্ষকে পরিণত হয় তখন তাদের বিচার এই বাংলার মাটি কতটা কঠোরভাবে করতে যাচ্ছে বিএনপি তার একটি প্রকাশ করেছেন অটোমেটিক্যালি ছাত্রদল নেতা নাসির। অটোমেটিক্যালি উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে অনেক আগে থেকেই দুর্নীতির এবং চাঁদাবাজির নানান ধরনের অভিযোগ তুলেছেন তারা। তবে এবার তার পিএসকেও দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তার মানে বোঝা যায় যে শুধু নির্বাচনের অপেক্ষা, এর মধ্যেই এর পরপরই আসিফ মাহমুদ ভুঁইয়ার 12টা বাজাবে এই নির্বাচিত সরকার, যার কারণে আসিফ মাহমুদ ভুঁইয়া তার পিএস সহ দেশ থেকে পালানোর ভয়ঙ্কর শখ এগেছে এবং তার সাথে আরো কয়েকজন উপদেষ্টাও জড়িত যারা নির্বাচনের আগের রাতেই দেশ থেকে উধাও হবেন। বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হগিন্নির ভূতের নাম মিয়া খা, মানে ক্ষমতা পাইলে কি যে হয় দেখেন। উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে, মানে তার এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকা ধান্দাবাজির যে অভিযোগ ছিল সেটার বিচার কি হবে? মনে হচ্ছে হবে। ডক্টর ইউনূসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে, অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে। ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে আপনার? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেন, সাধারণ পরিবার থেকে উঠে আসছে। এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায়? আপনার যাইতে চায় থাইল্যান্ড। বাংলাদেশে তার চিকিৎসা হবে না, কেন? টাকা আছে, আসলে পালাইতে চায়। সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিছে। এখন এই বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছাইরা পালাইতে চায়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল ছাত্রদলের আপনার যিনি সাধারণ সম্পাদক আছেন বা সেক্রেটারি আছেন নাসির। এরপরে সম্ভবত টেনশনটা, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, যার বিরুদ্ধে 400 কোটি টাকা, মতান্তরে হাজার হাজার কোটি টাকা ধান্দাবাজির অভিযোগ আছে। দুদকে ফাইলটা আপাতত আটকে আছে, গতি পাচ্ছে না, তবে পাবে। ওই আবেদনে উল্লেখ করা হয় তাকে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বাতিজা বাতিজা বাতিজা, তোমার খবর আছে বাতিজা? তোমরা যে রাষ্ট্রটার কি বানাই ফেলছো এক একজন চেয়ারে বৈশা, আমরা কিন্তু বুঝা গেছি। এখন বাতিজার বক্তব্য হয়রানি, তো তোমাকে কে হয়রানি করতে চায়? কে? আস্তে আস্তে সব বের হবে বাবা। মূলত তিনি কোন প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে তিনি চ্যালেঞ্জ করেন এবং এ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠিক আছে, বিএনপি সরকার আসতে দাও বা জামাতের সরকার আসতে দাও। তার জাতীয় পরিচয়পত্রের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করার জন্য তিনি আবার দরখাস্ত দিয়েছেন। তিনি নাকি পরে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন, সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। এখন বাংলাদেশে কি চিকিৎসা নাই? এই সরকার কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নতি করে নাই নাকি না নিজেদের উন্নতি হয়েছে? থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসাজনিত পরীক্ষা নিরীক্ষা এবং অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য 15 ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন। এজন্য তার চিকিৎসা করার জন্য বিদেশে গমনের অনুমতি প্রদান করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি না মঞ্জুর করে দিয়েছেন, কারণ ঘটনার ভিতরে প্যাচ আছে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এই এপিএস এর বিরুদ্ধে আপনার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছিল আদালত। দুদকের উপপরিচালক মিনু আক্তার সুমির আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এ ভাগা যাবে না, এ ভাইগা গেলে এর যে বস বা আরো বস আছে উপরে কারা, সবগুলা কিন্তু বাইচা যাবে। কারণ কি, এই সে দেশটা পালাই যাবে। এখন সে এই টাকা নিয়ে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারে দিছে নাকি সজীব ভুঁইয়া জানেই নাই? তার বক্তব্য যে সে জানে না, নির্দোষ হইতে পারে। আমাদের কথা হচ্ছে তাকে ধরা দরকার, তার কাছ থেকে তথ্য জানা দরকার। কারণ পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন আমরা সবাই দেখেছি, সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন করার পক্ষে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি, অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি,
এখন আমরা যাদেরকে বসাইলাম তারা নিজেরাই যদি চোর হয়, তো রাষ্ট্রের পরিবর্তন কারা করবে? আমি মনে করি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। ইনভেস্টিগেশন নিরপেক্ষভাবে হতে হবে। ইউনূস সরকারের আমলে ইনভেস্টিগেশন কখনো নিরপেক্ষ হবে না, কারণ ইউনূস সরকারেরই অংশ ছিল আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদরা। সুতরাং এখানে নিরপেক্ষতার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। যদি এরপরে আসিফ নির্দোষ হয়, অবশ্যই তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সরে যাবে। এপিএস মোয়াজ্জেম, তার বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে, প্রমাণিত হোক, দেশ ছেড়ে পালানোর সুযোগ দেওয়া যাবে না। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন। আসিফ মাহমুদ ভুইয়াকে আসলে কতটা রোষানলের ভেতরে ফেলা হচ্ছে নির্বাচনকে ঘিরে, যত উত্তেজনা চরমে যাচ্ছে। আগামী নির্বাচিত সরকারে এই উপদেষ্টা পরিষদের কাউকে ক্ষমা করবে বলে মনে হয় না, যার কারণে এখন কি করা উচিত আসিফ মাহমুদ ভুইয়া সহ উপদেষ্টাদের, বিস্তারিত আপডেট রিপোর্টে। হারিতো ভাই ভাঙ্গে গেছে, সব খবর ফাঁস হয়ে গেল। আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম না কি যেন ছিল না, থাইল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করছে। প্রথমত হলো থাইল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করতে হবে কেন? সে তো আর এপিএস নাই। বিষয় হলো সে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুদকের দ্বারা, এবং দুদক তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, তার এনআইডি কার্ড ব্লক করে দিয়েছে। একবারে সব কট, বুঝতে পারতেছেন না আপনারা? এবং এইদিকে আসিফ মাহমুদও কিন্তু অন্যরকম একটা ধান্দায় ছিল, সেটা ফাঁস পেয়ে গেছে। ফাঁসটা হলো আসিফ মাহমুদ শেষ পর্যন্ত বিএনপির নমিনেশন নিতে চেয়েছে, কিন্তু তার যে লুটপাট, এইটার দায় বিএনপি নিতে চায়নি। এমনকি সে জামাতের সঙ্গেও এই বিষয়ে সমঝোতা করার চেষ্টা করেছে যে সে একটা বড় দলের সাপোর্টে থাকবে, কিন্তু তার নির্বাচনের বিষয়ে জামাতও গ্যারান্টি দেয়নি। দেখেন, আসিফ মাহমুদ কিন্তু গণ অধিকারের মাধ্যমে ঢাকা 12 আসনে আমি নির্বাচন করতেছি না, এই 12 আসনেই সে নমিনেশন নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেটা নিতে চেষ্টা করছে গণ অধিকারের মাধ্যমে। গণ অধিকারও তাকে এই বিষয়ে মনোনয়ন দিছে, কিন্তু বিএনপির কাছ থেকে আসিফ মাহমুদের বিষয়ে পজিটিভ সিগন্যাল পায়নি। ফলে এই হলো, বিএনপি আসিফ মাহমুদের দায় নিতে চায়নি। একটা প্রশ্ন করেন, আমাদের তো সংস্কারের বিষয়ে একটা দাবি যে নির্বাচন করার সময় আর সরকার থেকে যাওয়ার পরে তার সম্পদের পার্থক্য কতটুকু দুদক দিয়ে তদন্ত হবে। এটা আমরা সবাই চাই না যে আমি কি হালে আছি, পরবর্তীতে কি হালে থাকব, সেইটা আমাদের সবার দাবি না? তাই যদি হয় তাহলে আসিফ মাহমুদ অথবা নাহিদ অথবা মাহফুজ যখন ক্ষমতা থেকে নামলো, তখন এদের অর্থনৈতিক বিষয়ে তদন্ত হলো না কেন? এর যে পিএসের নামে 300 কোটি টাকা অপরাধের একটা বিষয় বের হলো, মাত্র কয়েক মাস চাকরি করছে, এর মধ্যে 300 কোটি টাকা। চিন্তা করতে পারেন? তাহলে পিএসের যদি এই অবস্থা হয়, তাহলে পিএসের মালিকের কতটুকু অবস্থা? আপনাদেরকে একটা কথা বলি, এরা কথায় কথায় একটা যুক্তি দেয় যে ওদের জন্য নাকি আমরা কথা বলতে পারি। যে কেউ একটা কোনো জায়গায় প্রতিবাদ করলে ওই একটা যুক্তি দেয়, আমাদের জন্য আপনারা কথা বলতে পারেন, এরকম একটা। আচ্ছা, ওরা জুলাই করছে, আমরা কি মানে হলো জুন করছি নাকি? ওরা জুলাই করছে, আমরা কি মার্চ করছি নাকি? বা আমরা এপ্রিল করছি? ওরা জুলাই করছে, জনগণ জুলাই করছে। ও সেরা জুতা পরে চলতো, এরপরে 30-40 হাজার টাকা দামের জুতা পরে করে। তো তাহলে জনগণের পাপ কি, জনগণের ভাগ্যের কি পরিবর্তন হলো? কর ন্যায়পাল নামে একটা ব্যবস্থা আছে। কর ন্যায়পাল মন্ত্রী এমপিদের ধরতে পারবে ভুল, তাদের দুর্নীতি ধরতে পারবে। এই ব্যবস্থার প্রণয়ন করতে চায় এই সরকার। তো খুব ভালো, কর ন্যায়পাল এই সরকারের সময় থেকে নিয়োগ দেও না কেন? তোমাদের উপর থেকেই পরীক্ষা চলুক আগে। কি ভাই, পরীক্ষা যে নিয়ম করতে চায় হে নিয়ম, এর উপর একটু পরীক্ষা চললে কেমন হবে? তো এটা চলতেছে লুটপাট। গুলশানের তদন্ত তো এটা বাইরে হলোই, আসিফ মাহমুদের সম্পৃক্ততা। ও কিন্তু দেখেন, আসিফ কিন্তু
গুলশানের চাঁদাবাজির ঘটনায় অপুরা যখন গ্রেপ্তার হলো তখন আসিফ মাহমুদ সেখানে ছিল। সেই বিষয়ে স্টেটমেন্ট আমরা পাইলাম এবং বক্তব্যটা এরকম ছিল যে আসিফ মাহমুদ বাইক নিয়ে ওখানে ছিল। এখনও কিন্তু বের হয়নি যে আসিফ মাহমুদ যে ওখানে বাইক নিয়ে ছিল সে একটা ব্যাখ্যা দিল হাঁসের মাংস খাইতে যায়, এই বক্তব্য দিয়ে দিল বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।